বন্ধুগণ একটু আগে একদম একটা গাড়ি একদম পুরো স্পিডে গেল আর মানে ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার ওইটা গাড়ি এত স্পিড আসলো, কারণ ওরা তিনজন ছিল আর তিনজন থাকার কারণে আমার একদম পুরো রাস্তায় ছেড়ে দিয়েছিলাম। তো গাড়ির সামনে শুনলাম যে একটা ধাক্কা দিয়ে গেছে, পড়ে গেছে। তো গাড়ি দেখি আগে না চলে ওইটা দিয়ে উঠে দাও ভাই, ভালো হবে। ওইটা দিয়ে কানা কানা চলে যাও, গাড়ি সোজা হ্যান্ডেলটা একবারে পুরোপুরি চলে গেছে গাড়ি, একদম বেকার হয়ে গেছে গাড়ি। প্রশান্ত একটু নেমে একটু টান তো সামনে হ্যান্ডেল নাম 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 পারবো না একাই নাম নাম হ্যান্ডেল আস্তে আস্তে বাপরে বাপরে কাঁচে পাল লাভ দিয়ে দিয়েছে একদম। সামনে গোড়াটা ধরে টান, ওটা এইটা ধর, হ্যাঁ ওটা দুটো ধর, হ্যাঁ বাস ওইটা ওইটা দিয়ে উঠে দেবো। এটা দিয়ে উঠবে, উঠে উঠা। আরে আস্তে দেখে নাম দেখে নাম তো দেখে নাম দিদি এসে পড়ে ঢুকতে তাহলে ওই যে এই স্পিড আসছিল তো ভালো আসলো না। তোমরা দেনা সামনে দেখাতে স্পিড আসলে ভালো তো ওইটা দিয়ে ভাই, বকরি ছিল গানটাই ওইটা দিয়ে সবচেয়ে ভালো, মানে বেশি কষ্ট করতে হবে না, ঠিক আছে? তোর ভাই জুতা নাই, এটা তো উঠে না এটা দিয়ে উঠাও, তাহলে তো গাছ হ্যাঁ ওটা দিয়ে উঠবে। হ্যাঁ ওইটা দিয়ে উঠবে না, এটা দিয়ে উঠাও, এটা দিয়ে উঠাও, এটা দিয়ে উঠে যাবে। আচ্ছা দাদা হ্যাঁ দিদি ওখানে ঢুকে যেটা পড়ে ঢুকতে হ্যাঁ বাপরে পোল্ট্রি লাগা কি করে মরেই তোমাদের ওই শুতে গেছে। হ্যাঁ উঠাও ভাই উঠাও, এই সাইডে পড়ে না না ধর 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 মালটা ধর 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 চাকা ধর চাকা ধর চাকা ধর টান চলো টান ভাই ছাড়বো না। হ্যাঁ বাস চলো, হাত দাও, তোমরা হাত দাও, টানো ধর আগে যাও তুমি, আগে যাও, আগে যাও তুমি, টানো টানো আগে টানো আগে। হাই রে বাপরে গাড়ির অবস্থা রে, গাড়ির অবস্থা ভাই ফোন টোন রে ফোন ঘোরাও না, গাড়ি হ্যান্ডেলটা বাঁকা হয়ে গেল। बच गया लोग। साइलेंसर जोड़ा ডাবল স্ট্যান্ড করে মোবাইল দেওয়া ঠিক এই ওই পিছে এমনিতে পিছে শান্ত আমার এই মোবাইল বাদ চলে তোমার কি আগে ধরো একদম বলে রেখে রাখো, ফোনের স্পিকার চলে গেছে। এই সাইড মোবাইল বাজছে, ধরো ধরো উঠাও ফোনটা, কোথায় বাজছে তো এই রাস্তাগুলোতে গিয়ে একটু দেখে গাড়ি চালাবো, টার্নিং আছে না, গাড়ি স্পিডে ছিল, আমাদের সামনে দিয়ে তো আসছে বহুত স্পিডে আছে গাড়ি, বেকআপ হয়ে যাবে, একা জন গাড়ি চালিয়ে মারাত্মক ভাবে বাজছে। হ্যাঁ অনেক গাড়ি যদি পোল্টে লেগে যেত অবশ্যই শেষ হয়ে যেত, বাবা ছিটকে যেত স্পট একদম আর পুরো। সামনে গিয়ে এই করেছে। আমি ওখানে চারটা মানুষ বললো না ইসে পিকআপে, চারটা মানুষ পুরো শেষ হয়ে গেল। কি সামনে কিছু এসেছিল নাকি? মানে আগে কাজ মু তো কাজ করব না, কাজ করলো না, দিক দিক উল্টি কর না, গাড়ি হ্যাঁ ঠিকই আছে, গাড়ি স্পিড আলো না, গাড়ি স্পিডে ছিল কিন্তু পুরো স্পিডে ছিল। আগে বেটা লেগে যেত তো হতো না। ঠিকই আছে, তোমার তো জলে টলে পড়ে গেছো, নাহলে না তো গাড়ি বেঁচে গেল। ওদেরও আঘাত খারাপ হতো, গাড়ি হয়ে যেত, কাচ্চি তেলে নেমেছে, জল নেমেছে বলে বেঁচে গেছে সব কেউ, নলে এমনিতে রাস্তা রাস্তা বলে ছিটুড়ি না, তোমরাও বাঁচতা না, গাড়ি আছে। তো গাইস এখানে হয়েছিল এই দেখো গাড়ির অবস্থা, এই পিছন দিকে মুসলিমের আছে তো, হ্যাঁ মুসলিমের গাড়ি। ভিডিও করে ছাড়বা না গাইস বুঝতেই পারছো যে অতিরিক্ত গাড়ি স্পিড চালালে কি অবস্থা হবে, এরকমটা হবে। দেখতে পেলে একটু আগে যে মাছ ধরছিল ওরা, মাছ হট করে গাড়ি নেমে একদম মাছ ধরতে চলে গেছিল গাইস। আর তারপরে হচ্ছে ওদের মা মনে হচ্ছে খাড়া জিতিয়া করেছিল গাইস, কারণ পোলটা তো লাগেনি, পোলটা লাগলে এখানে স্পট ডেট ছিল, কোনো ইয়াই ছিল না, পোল চলে যেত। তো গাইস এটাই বলবো যে গাড়ি স্পিড চালানো কখনো উচিত না, কারণ কিছুই একটা দুর্ঘটনা ঘটে গেলে সারা জীবন তোমার ফ্যামিলি কাঁদবে। দেখ অনেকজন আছে হাসিয়ে পাচ্ছে গাইস,
পুরো হাসিও পাচ্ছে দুঃখও পাচ্ছে, কারণ ছেলেদের একটা ছেলে যা চোট লেগেছে ও এখনো কাঁপতে কাঁপতে চলে গেছে। একটা কিন্তু এইদিকে ভেঙেছে না, একটা এই গাইছে এদিকে ভেঙেছে আর দুটো এদিকে গেছে সাম করে দেখুন। मेरा हाथ काला हो गया रे। তো গাইস ওরা এখন ওইদিকে মাছ ধরতে গেছে, মাছ পাইনি গাইস, এখানে মাছ টাছ পাইনি, তো মাছ মাছ ওইদিকে গেছে, তো মাছ টাছ মেরে আসতে পারে, এটা গাড়ি ঠিক করে তারপরে আবার খাওয়া দাওয়া চলে ওদের। এরা চেষ্টা করছে গাড়িটাকে স্টার্ট দেওয়ার জন্য, কিন্তু গাড়িটা স্টার্ট ধরছে না। আর তো গাইস এর এর হাড্ডি মাড্ডি এক সাইড হয়ে গেছে। এর গাইস এর কান ছিঁড়ে একদম সাইডে পড়ে যায়, আর কানে জল হয়ে গেছে গাইস, কানে জল পাচ্ছে, কানে জল পাচ্ছে গাইস। আর গাইস আমার জামাইদা আসছিল, মুড়ি টুড়ি খেয়েছিল, এর মুড়ি টুড়ি হজম হয়ে গেছে এখানে স্টার্ট মারতে মারতে। ধরবে না কেন ধরছে না, মানে ধরছে ঠিক আছে, কিন্তু ওই যে ওখানে তোমার ইসে পিকআপে নিচ্ছে না। তো গাইস প্রথমে এসে এখানে একদম আমি প্রচন্ড ভয়তে গেছিলাম, আর সামনে একদম আসছিল, কারণ হচ্ছে আমি আসছিলাম এখানে রিলস বানাতে, আর সামনে থেকে একটা গাড়ি আসছিল প্রচন্ড স্পিডে। আমি ভাবলাম যে আমি মনে মনে ভাবছিলাম এদের না কিছু কারণ প্রচন্ড স্পিডে গাড়ি আসছিল। তো আসার পর ওখান থেকে আসার পর দেখি যে হুট করে একদম এখানে এসে এই জমিটাতে পড়ে গেছিলো। তো গাইস ভিডিওটা দেখতে পেলে ওখানে, তো সেই বলবো যে একদম পুরো খতরনাকভাবে এরা দেখেছে। তো গাইস কন্টিনিউ চলছে গাড়ি স্টার্টিং, কিন্তু গাড়ি স্টার্টিং নিচ্ছে একদম কোনোভাবে। যে ছেলে চলেছে এই দুটাই ছিল, এটাই দুজন ছিল। গাড়ি তোর না উপরওয়ালা গাড়ি, গাড়ি তোকে দিয়ে চালাইতে। গাইস ফাইনালি স্টার্ট ধরলো গাড়ি, দেখুন তখন থেকে অনেক খোলা খোলা গাড়ি। বলে লাগে নাহলে স্পট ডেট ছিল, মা কালে বলছো স্পট ডেট ছিল একদম। একা একাই যাবে। সো গাইস ফাইনালি এরা চলে গেল, ঠিক করে দিলাম গাড়িটা আমার জামাইবাবুটাই ঠিক করলো। তো জামাইবাবু কিছু বলা হবে এটার জন্য, কিছু বলা হবে এটার জন্য যে অ্যাক্সিডেন্ট জন্য বলছি, অতিরিক্ত রেকলেস ড্রাইভিং জীবনের পক্ষে নয়, সবার জন্যই ক্ষতিকর। হ্যাঁ, তো একটা শিক্ষা নিয়ে নাও এখান থেকেই, সেফ ড্রাইভ সেভ লাইফ, ভালো করে চালাও। গাড়ি দিয়েছে চালানোর জন্য, ঠিক আছে? তুমি গাড়িকে চালাও, গাড়ি যায় তোমাকে না চালায়। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি চালালে জীবনের মানে একদম 12টা বেজে যাবে। গাইস এটাই হচ্ছে সেফ ড্রাইভ সেভ লাইফ। গাড়ি এটা পেয়েছি, গাড়ি পেয়েছি মানে কানপাটি ঘোরা, একদম যে হাই স্পিডে গাড়ি চালাতে পারে কোনো মানে নাই। হ্যাঁ, কান মুখ একদম যা আছে একদম কানপাটি ঘুরিয়ে দিলাম, একদম চলে গেলাম। তো গাইস আজকে কানপাটি ঘোরানোর কারণে ছেলেদের যা দুর্দশা হয়েছে, অবশ্যই ভগবানের কাছে ওরা কেউ একদম আল্লাহদের কাছে দোয়া করেছিল ওর বাবা মা, হয়তো আজকে ওরা বেঁচে গেছে, কারণ এই পোলটা লেগে গেলে ওরা স্পট ডেট ছিল একদম। তিনজন ছিল, তিনজন চলে যেত। তো গাই ওটাই জন্য বলছে গাইস, দেখালে কোন জলে নেমেছিল গাইস এখানে ওরা মাছ ছিল আর কি, মাছটা মারতে নেমেছিল, তো মাছ হয়তো পাইনি গাইস। তো গাড়িটা একটু ক্ষতি খারাপ হয়েছে, ওদের তো হালকা হালকা চোট লাগিয়েছে। এবার তোমার ব্লগটা ভাইরাল হবে, কারণ ব্লগে আমি আছি। তো গাইস ওটাই জন্য বলছি গাড়ি চালাবে সবসময় সাবধানে, হেলমেট তো অবশ্যই পড়তে আমাদেরকে বলছে পুলিশ প্রশাসনিক আদার্স সবাই তো বলে যে গাইস আস্তে চালাতে হবে, নিজের জীবনটাকে বাঁচাতে হবে। তো গাইস থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ।